হ্যালো গাইস, দেখেন আজকে আমি কি রান্না করব, মানে কি মাছ রান্না করব। দেখেন আমার অনেক পছন্দের একটা মাছ, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছটা কিন্তু অনেক বড় ছিল। তো মাছটা আমি মানে কুটানোর সময় কেউ ছিল না ভিডিও করার জন্য, এই জন্য আমি করতে পারিনি। যে রান্নাটা আপনাদের সামনে শেয়ার করতেছি। দেখেন কত বড় মাছটা ছিল। মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। তো আজকে হচ্ছে আমার শ্বশুরই দুইটা মাছ নিয়ে আসছিল, একটা হচ্ছে পাঙ্গাস মাছ আর একটা হচ্ছে কাতল মাছ। দুইটাই কিন্তু বিশাল বড় বড় মাছ। তো গাইস দেখেন মাথাটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কত বড় মাছটা ছিল। তো আমি হচ্ছে মাছটা মানে হালকা হালকা ঝোল রেখে রান্না করব। একদম ভুনা করলে আবার ভাত কি দিয়ে খাবো, মানে একটু একটু ঝোল না থাকলে আমাদের বাড়িতে আবার এরকম মাছ একদম পছন্দ করে না। তো আমি ভাজি করব না, মানে এটা হচ্ছে মানে একদম জ্যান্ত একটা পাঙ্গাস মাছ ছিল, মানে জীবিত। এটা ভাজি করে রান্না করাচ্ছে, মানে হচ্ছে তেলানি করে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগবে। তো হচ্ছে ওই মাছটা শেষ হলো, পাঙ্গাস মাছ রান্না করে, তখন কাতল মাছটা একটু রান্না করব। কারণ সবার আমাদের পরিবারে অনেকজন তো মানে দুই একজন পাঙ্গাস মাছটা পছন্দ করে না। তো কাতল মাছের মাথা দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করতেছি। তো কাতল মাছটা কিন্তু অনেক বড় ছিল। দেখেন মাথাটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটাও কিন্তু হচ্ছে জ্যান্ত মাছ ছিল। তো এর মাখে দিলে কিন্তু সুন্দর লাগবে। তো এখানে ওই যে মাখে দেওয়া হচ্ছে কাতল মাছটাও, মাখে দিয়ে এটাও হালকা হালকা ঝোল রেখে মানে নামানো হবে। তো বেগুন দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা হয় আমার কাছে, আমি যা জানি আমার কিন্তু অনেক ভালো লাগে বেগুন দিয়ে মাছ রান্নাটাও। তো এটা যে মাখে চাকে দিয়ে হালকা হালকা পানি দিয়ে মানে একটু সিদ্ধ হতে যতটুকু পানি লাগে অতটুকু দিয়ে মানে দিতে হবে, হালকা হালকা রেখে আবার নামাতে হবে। যে আমার কাতল মাছটা রান্নাও হয়ে গেছে। তো এখন আমি ভাত খাবো। তো আমি হচ্ছে পাঙ্গাস মাছটা আমাদের বাড়িতে নিয়ে আসলে আমি অবশ্য মাথাটা খাই, কারণ আমার পাঙ্গাস মাছের মাথাটা অনেক ভালো লাগে। তো দেখেন বড় একটা মাছ নিয়ে আমি বসে গেছি খাইতে। তো আমি হচ্ছে খাওয়ার সময় মানে আমি মাছ দিয়ে ভাত খাচ্ছি, কাঁটাটা আমি পরে চাবাই চাবাই খাবো। আমি ভাতগুলো আগে শেষ করি, তারপরে হচ্ছে মাছটা খাবো। তো আমাকে যে তেলগুলো, পাঙ্গাস মাছ কিন্তু চাকা খাইতে পারি না, আমি হচ্ছে শুধু তেলগুলো খাই আর হচ্ছে মাথাটা খাই। কারণ সব মাছেরই আমার হচ্ছে তেল ভালো লাগে, লেজটা ভালো লাগে, আমাকে চাকা খাইতে ইচ্ছে করে না। এই জন্য মানে মাছের শুধু কাঁটাগুলো বেশি খাই। তো আমি ভাত খাওয়া শেষ করে আমি বসে এক্সট্রা হয়ে মাছের মাথাটা বসে খাবো। আমি সবসময় এইরকমই করি গাইস। তো দেখেন আমি মাছের মাথাটা সুন্দর করে খাচ্ছি, মানে দাঁতে একটু প্রবলেম হয়েছে তবুও খাচ্ছি চাবাই চাবাই, মানে অতটা চাবাতে পারতেছি না, তবুও খাচ্ছি। মানে এদিকে আমার মেয়েও আবার মানে টানাটানি লাগছে, মানে সেও খাবে। উনি তো ছোট, আমি ভয়ে দিচ্ছি না যে গলায় কাটা লাগবে, তাও ছাড়বে না। ছোট বাবু কি করবে, ওকে একটু অল্প অল্প করে দিচ্ছি, মানে অল্প অল্প করে খাচ্ছে আর আমার সঙ্গে মানে একদম দেখেন কীরকম লাগিয়ে দিচ্ছে যে ওই খাবে, ওইরকম মাছ কি খাইতে পারে ছোট বাবু। তো আমি এই